তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য কুখ্যাত 63, যার ভিডিও মানে দেখলে সকালবেলায় দয়া করে মানে কারো যেন রুচি না হয় এই মহিলার ভিডিও দেখার। সত্যি কথা, আমরা বড় কষ্ট করে, বিশ্বাস করুন, বড় কষ্ট করে এই নোংরা মহিলার ভিডিও দেখতে হয়, কারণ কন্টেন্ট করার জন্য। কারণ ওর ইত্রামি এত চরম লেভেলে গিয়ে ও ইত্রামি করে, সেই ইত্রামিটাকে জবাব দেওয়ার জন্য ভিডিওগুলো দেখতেই হয়। যদিও ওর মতন করে, মানে ওর মতন নিকৃষ্ট লেভেলে নেমে ইত্রামি করা আমাদের পক্ষে সম্ভব না, তাই করতেও পারি না। তো কালকে ওর দাঁতে ব্যথা জমে ধরেছে ওকে, সেই জমে ধরা অবস্থায় ও আসলো ভিডিও করতে। তো ভিডিও করে কি না প্রথমে বক্তব্য যে ওর প্রচণ্ড দাঁতে ব্যথা, ওর এই মাথা থেকে এই পাশ পর্যন্ত ধরে গেছে, ও পেনকিলার খাচ্ছে না, হ্যানা তারা করে হ্যাড্ডা ব্যাড্ডা করে কিছুক্ষণ টাইম কাটালো। তারপরে আসলো কি বক্তব্য পেশ করতে, না সুতপা কালকে 24 তারিখ গেছে এবং সুতপা চীনার বাচ্চা দেখা নিয়ে একটা মন্তব্য করেছে, যেটার ওপরে ভিত্তি করে ও ভিডিও করতে বসেছে যে কি চিৎকার করেও মালকিনের খবর তোদের কাছ পর্যন্ত আসছে না। কি করুণ অবস্থা আমাদের কি করুণ অবস্থা, চিৎকার করেও আমরা মালকিনের খবর আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না। কে বলছে বন্ধুরা? যে দিনের পর দিন সুতপাকে জ্ঞান দিয়েছে, যে দিনের পর দিন সুতপাকে শুনিয়েছে, বলেছে ভিডিও টু ভিডিও করেছিস তুই, কোনোদিনও ভিডিও টু ভিডিও করেছিস? দেখ আমি ভিডিও টু ভিডিও করি, দেখ আমি নিরপেক্ষ, দেখ ভিডিওর বাইরে একটা কথা বলি না, যা ভিডিওতে দেখি তাই বক্তব্য পেশ করি। কতটা মিথ্যেবাদী এই মহিলা, ভাবতে পারেন কতটা মিথ্যেবাদী, যে না তো সততার ধারপাশ দিয়ে যায়, যে না নিরপেক্ষতার ধারপাশ দিয়ে যায়, না সে ভিডিও টু ভিডিও কোনোদিনও করে। এই মহিলাই প্রথম ওয়াইটিতে বলেছিল যে সুতপার মা দেহ ব্যবসা করে এবং সুতপার বাবা কাস্টমার ধরে নিয়ে আসে, সুতপার মাকে দিয়ে ওই কাস্টমারকে দিয়ে ঘরে ঢোকায়, ওর মা দেহ খাটিয়ে কাস্টমারকে খুশি করে টাকা নিয়ে বাইরে ঘেমে নিয়ে বাইরে বেরোয়। হ্যাঁ, তারপরে সেই টাকা দিয়ে সুতপার বাবা বাজার করে। মানে সুতপার বাবার পরিস্থিতি এতটাই খারাপ ছিল। তো এই মহিলার বক্তব্য যে এই যে 24 তারিখের বক্তব্য সুতপা দিয়েছে, সুতপা কিচ্ছু জানে না, জানার কথাও নয়, কারণ সুতপাই একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার যাকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হয়েছে। 30 থেকে 40টা চ্যানেল প্রতিনিয়ত 3টে করে ভিডিও করে সুতপাকে জুতিয়ে শিখিয়েছে ভিডিও টু ভিডিও করো, ভিডিও টু ভিডিও কর, ভিডিওর বাইরে কোনো কথা বলবি না, ভিডিও টু ভিডিও কর। সেখানে কোনো গোপন সূত্র, কোনো এই সূত্র, কোনো ওই সূত্র সুতপার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, তাই করেও নি। যেটুকু ভিডিওর মধ্যে দেখেছে সেটুকু নিয়েই ভিডিও করেছে। ও বলছে যে 24 তারিখ নয়, 24 তারিখ রবিবার ছিল, কোর্ট খোলা থাকে না, তোর সেটুকুও জানা নেই। বিশেষ কারণে অনেক সময় কোর্ট খোলা থাকে, বিশেষ কোনো হেয়ারিং থাকলে, বিশেষ কোনো কেস থাকলে সেই ক্ষেত্রে অনেক সময় রবিবারও কোর্ট খোলা থাকে। কিন্তু সুতপাও আমার মনে হয় এতটা মূর্খ নয় যে নিজে আইনের বিভিন্ন বেড়াজালের মধ্যে যাকে জড়ানো হয়েছে সে জানবে না যে রবিবার দিনকে কোর্ট খোলা থাকে না। তো সেখানে বক্তব্য কি, তুই কি জানিস? তুই জানিসই না, তোকে তো ছেটে ফেলে দিয়েছে, তুই তো পরের মাথায় কাঁঠাল ভেঙে খাস। সেই কারণে সরাসরি তোর সঙ্গে কোনো যোগসূত্র নেই, দরকার নেই ভাই, সরাসরির যোগসূত্রের দরকার নেই। আমরা চীনার
পক্ষে ভিডিও করি, চীনার ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করি, না কোনো জাসুসি করি, না কাউকে পেছনে লাগাই, না কারো কাছ থেকে গোপন মাধ্যমে কোনো খবর নিয়ে এসে তারপরে এখানে কপচাতে বসি। তুই এখানে কি মারাতে বসলি আমাকে একটু বলতো। এই যে এখানে যে একটা ভাবসাব নিয়ে সুতপা কিছু জানে না, আমি এখন মানে তুই কি এখন ওই ওয়াইটির দিদির ভূমিকাটা তুই পালন করছিস? তোর ভাবসাবটা দেখে ওরও মনে হচ্ছে মানে ওকে সাইড হয়ে গেছে, ও সাইড হয়ে গেছে, আমাদের ওয়াইটির দিদি সাইড হয়ে গেছে, তুই এখন মেন দালালে পরিণত হওয়ার মতন ভাবসাবটা করছিস। মানে তোর যে ভাবসাব, নতুন করে ভাবসাবটা দেখাচ্ছিস না, এই তোরা কিছু জানিস না, আমার সব জানে দেখাচ্ছিস। ওইটা 24 তারিখ না, ওটা 28 তারিখে একটা ডেট, একটা হিয়ারিংয়ের ডেট পড়েছে 28 তারিখে। তুই কি করে জানলি? তুই তো ভিডিও টু ভিডিও করিস, সুতবা ভিডিও টু ভিডিও করে না, গোপন সূত্রে অ্যাপ্লাই করে, ভিডিও বহির্ভূত কথা বলে, তার জন্য ওর পেছনে আইনের হুড়কো ঢুকাও, ওকে আইনের হুড়কো ঢুকিয়ে সোজা করে দাঁড় করিয়ে দাও। তাহলে তোর সেটা তোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না? যেই ডেটটা ইকোট অ্যাপে দেখা যাচ্ছে না, 28 তারিখে যে ডেট পড়েছে একটা হিয়ারিংয়ের, 28 তারিখে বাচ্চা দেখার একটা অ্যাপিল করেছে চীনা, তুই কি করে জানলি? তুই কি করে জানলি? নিশ্চয়ই বেচু তোকে বলেনি, নিশ্চয়ই বেচু তোকে বলেনি। কোন মারফত দ্বারা, কোন সূত্রের দ্বারা তোর কাছে খবর এসছে সেটা আমরা ভালো করেই জানি, সেটা আমরা ভালো করেই জানি। কিন্তু তোর মতন ইতর নচ্ছার যে অন্যান্য ক্রিয়েটারদেরকে জ্ঞান মারায় যে ভিডিও টু ভিডিও করো, ভিডিও বহির্ভূত কথা কেউ বলবে না, বললেই তার কিন্তু খবর আছে, তাহলে সেটা তোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না? সেটা তোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। মানে তুই ভিডিও বহির্ভূত কথা বলতে পারিস, তোরা চীনাকে ল্যাটার সঙ্গে ফ্ল্যাটে না দেখলেও বলতে পারিস চীনা ল্যাটার সঙ্গে শুয়ে আছে, দুটো বালিশ চীনার খাটে, 2-3টে বালিশ কেন, তার মানেই ওখানে ল্যাটা উপস্থিত আছে, ল্যাটাই ওই খাটে ঘুমিয়েছে, তাই না? চীনা কটা রুটি বেশি করলো, তার মানেই ল্যাটা ওখানে আছে, ওই বেশি রুটিটা ল্যাটা খেয়েছে। কটা ডিম বেশি আছে, তার মানে বিরিয়ানিতে একটা ডিম বেশি, মানে ওখানে ল্যাটা ছিল। চিকেন পিস 3টে কেন, মার মেয়ে 2জন, আরেকটা পিস এক্সট্রা কেন, তাহলে ওটা ল্যাটার জন্যই ওটা ছিল। 3 পিস চিকেন ওই কারণের জন্যই নেওয়া হয়েছিল। হ্যাঁ, ভিডিও বহির্ভূত কথা বলি না আমি, ভিডিও টু ভিডিও কথা বলি। লজ্জা করে তোর? তোর লজ্জা করে? দিনের পর দিন একজন আদবুড়ি মেয়ে ছেলে হয়ে এই রকম মিথ্যের পরে মিথ্যে চারিতা করে নিজেকে অনেস্ট মারাজ যখন লজ্জা করে, হ্যাঁ, বিবেক টিবেক তো তোর কিছু নেই, বিবেক ফিবেক নেই। বিবেকের মা অনেকদিন আগে মারা গেছে তোর জীবনে বিবেকের মা মারা গেছে। তুই কি বলছিস যে চীনা তার বাচ্চা পাওয়ার অধিকার নেই? একটা বেশ্যারও তার বাচ্চা পাওয়ার অধিকার থাকে। একটা মানে যে মা গোল্ডেন এরিয়ায় গিয়ে তার শরীর বিকিনি করে, সেই মায়েরও বাচ্চা পাওয়ার অধিকার আছে, কিন্তু চীনার বাচ্চা পাওয়ার অধিকার নেই। কারণ কি করেছে চীনা? অপরাধ কি? চীনার অপরাধ কি? তার সঙ্গে একজন পরপুরুষ সেক্স চ্যাট করেছে, সেখানে সম্মতি প্রদান করেছে, এটা হচ্ছে চীনার অপরাধ। সেই কারণের জন্য সেই মায়ের কাছ থেকে তার বাচ্চাকে চিনিয়ে নিয়ে তাকে শিক্ষা দিতে হবে, তার চরিত্রকে আঙুল তুলে বলতে হবে তুই দেহ পসারিনি, তোর বাচ্চা পাওয়ার অধিকার নেই। কে ভাই তুই? কে তুই? কে? আমি তোর কাছে জানতে চাই তুই কে? তুই আইন, তুই প্রশাসন, কে তুই? কে এখতিয়ার দিয়েছে তোকে একজনের মায়ের চরিত্র বিশ্লেষণ করার? কে এখতিয়ার দিয়েছে তোকে? কে এখতিয়ার দিয়েছে? তোর অল্প বয়স থেকে এই আধবুড়ি বয়স পর্যন্ত, হ্যাঁ, কোথায় কোথায় ফুটো ভাড়া দিয়েছিস আমরা জানতে গেছি? কোথায় কোথায় ফুটো ভাড়া দিয়েছিস জানতে গেছি আমরা? গেছি জানতে? যাইনি তো, যাইনি। তোর হিস্ট্রি হ্যাঁ ঘাটলে তোরও দেখা যাবে, যদিও তোর ওই রকম বিকৃত মুখ যেটা দেখলে মানুষ ওই যে বলেছি, অনেক দিন বলেছি, তোকে দেখলে পুরুষ মানুষের দাঁড়ানো থাকলে শুয়ে পড়বে, পুরুষ মানুষ দাঁড়ানো থাকলে শুয়ে পড়বে। তারপরেও
তোর এই ব্যাটাটা জুটলো কি করে তোর জীবনে? সেটাও তো একটা প্রশ্ন, বড়, সেটাও তো একটা বড় প্রশ্ন। আমরা করেছি সেই প্রশ্ন, আমরা করেছি সেই প্রশ্ন তোকে, যে কি করে ওই ব্যাটাটা তোর মোহে আবদ্ধ হলো, কোন কি দেখে তোর মোহে আবদ্ধ হলো। যার মুখের এরকম ছিরি, তার অন্য জায়গার কিরকম ছিরি হবে সেটা আমরা গেস করতে পারি, কিন্তু তারপরেও আমরা কিন্তু বলি না। চীনার চরিত্র নিয়ে অ্যানালাইসিস করাটা খুব সুবিধা হয়ে গেছে। চীনা কিচ্ছু বলে না। চীনা একটি মা, তার বাচ্চা পাওয়ার অধিকার নেই। যে মা 9 মাস 10 দিন গর্ভে রেখে বাচ্চার জন্ম দিল, সেই মায়ের বাচ্চা পাওয়ার অধিকার নেই। কে ঠিক করছে? একটা নোংরা গাটার কা নালি ঠিক করছে যে একটা মায়ের বাচ্চা পাওয়ার অধিকার আছে না নেই। তোদের দলের এক্সেবারকার এক চরিত্রহীন বসে রয়েছে, যারা ঘরে একটা বাইরে একটা রেখে বুক ফুলিয়ে বলে ঘরে একটা বাইরে একটা রাখার দম লাগে। তার প্রিয় বান্ধবীরা বলে এমন ডেডিকেশন, তার মানে যাকে রেখেছে তার প্রতি এমন ডেডিকেশন, স্বামীকে টাচ পর্যন্ত করতে দেয় না। তখন ঘেন্না হয়, তখন লজ্জা হয়, তখন মনে হয়, বিবেক জাগ্রত হয় যে দিনের পর দিন যেই সব মহিলারা ঘরে বসে তাদের স্বামীদের সঙ্গে বিট্রে করছে, স্বামীদেরকে ঠকাচ্ছে, স্বামীর পয়সায় খাচ্ছে, দাচ্ছে, আয়েশ করছে, মজ মস্তি করছে, আর স্বামীরই বাড়িতে থেকে অন্য রুমে স্বামীকে ফেলে রেখে একা ঘরের মধ্যে রেখে অসুস্থ স্বামীকে অন্য ঘরে বসে পরপুরুষের সঙ্গে বেলেল্লাপানা করছে, তখন মনে হয় নিরপেক্ষতা মারাও, তুমি নিরপেক্ষতা মারাও। হ্যাঁ, নিরপেক্ষতা, তোমার দল দেখে নিরপেক্ষতা জেগে ওঠে মনের মধ্যে। চীনার বাচ্চা পাওয়ার অধিকার নেই। কারা ঠিক করছে? এক্সেবারকার এক চরিত্রহীন মহিলারা ঠিক করছে, যারা অন্য পুরুষের সাথে রাত্রি 2টোর সময় ফটো পাঠিয়ে চুল ছেড়ে সেক্সের সুরসুরি দেওয়ার জন্য লুল্লুরিপানা করতে বসে। দেখুন তো কেমন লাগছে, সারা রাত্রি ঘুম হচ্ছে না, আজকে গরম প্রচণ্ড পরিমাণে পড়েছে। তারা ঠিক করবে চীনা কাছে তার বাচ্চা যাবে কি যাবে না, বাচ্চা দেখবে কি দেখবে না। ভাবুন আজকে কতটা রিভেঞ্জফুল মেন্টালিটি হতে পারে। এই সব মহিলারা সামান্য ওয়াইটিতে ভিডিও মারফত জাস্ট ভিডিও টু ভিডিও দেখে ইনকাম করার জন্য কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে। এরা সংসার জীবনে কি ভয়ঙ্কর এদের সংসার জীবনে কতটা ভয়ঙ্কর রূপ ভাবতে পারেন। আজকে এর ঘরে এর ছেলেটির বিয়ে হচ্ছে, আমি ভাবছি যেই মেয়েটা এই বাড়িতে বউ হয়ে আসছে, না জানি কত পাপের ফল ভোগ করার জন্য এই বাড়িতে স্ত্রী হিসাবে, ছেলের বউ হিসাবে ঢুকছে। যদি পাপ না করতে এই রকম নোংরা মেয়ে ছেলেকে শাশুড়ি হিসাবে কোনো দিনও পেত না। মেয়েটার কতটা দুর্ভাগ্য আমি জানি না, যে সেই মেয়েটার কপালে কোন ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেই মেয়েটার জন্য। আজকে এর হিংস্রতা, বর্বরতা দেখেছেন? চোখে মুখের মধ্যে ঝরে ঝরে পড়ে হিংস্রতা, বর্বরতা। চীনা তার বাচ্চা পাওয়ার অধিকার সেই মায়ের নেই, কারণ সেই মা তার দেহ বিকিনি করার জন্য বাচ্চাকে ছেড়ে, দুধের বাচ্চাকে ছেড়ে, 2.5 বছর বয়সে চীনা তার বাচ্চা রেখে এসছে। সেই বয়সে বাচ্চার দুধ ছেড়ে দেওয়ার কথা, যদি তারপরেও দুধ খেয়ে থাকে সেটা তার নেশার বশবর্তী হয়ে খায়। কারণ ডাক্তাররা বলে 2.5 বছরের পরে বাচ্চাকে দুধ দেবেন না, ব্রেস্ট ফিড করা বন্ধ করবেন, না হলে ভবিষ্যতে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে। আমি নিজে ভুক্তভোগী মিন্স আমার মানে একটা অ্যালার্জি হয়েছিল আমার বাচ্চার যখন 2.5 বছর বয়স, সেই সময়, এবং আমার বাচ্চা ব্রেস্ট ফিড করতো। আমাকে ডাক্তার স্ট্রিক্টলি না করলো, আমাকে যখন ডাক্তার দেখাতে বললাম, বললো আপনি কি চাইছেন যে আপনার বাচ্চার একটা শ্বাসকষ্টের মানে পেশেন্ট হোক? 2.5 বছর বয়স হয়ে গেছে আর বাচ্চাকে দুধ খাওয়ানোর প্রয়োজন নেই। আজকের পরে আর বাচ্চাকে মানে দুধ যেরকম তেরকম কারণে ছাড়াবেন। এই ওষুধ খাচ্ছেন, একটু দুধও যেন বাচ্চা না খায়। দরকার হলে রাত্রে বাচ্চাকে আলাদা শোয়াবেন, তবুও বাচ্চাকে দুধ দেবেন না।
সেইখানে সেই ইস্যুটাকে খাড়া করে যে বাচ্চা দুধ খায়, সেই বাচ্চার মুখ থেকে দুধ বের করে নিয়ে মা অন্যের মুখে দুধ গুজে দিয়েছে। এটা সমালোচনা ভাই, এটা সমালোচনা হচ্ছে, এটা সমালোচনা। একটা মানে মা কতটা নোংরা, দেখো কতটা নোংরা, মায়ের দৈহিক চাহিদা কতটা। আচ্ছা বলুন তো, সেদিনকে রাত্রিবেলায় যদি চীনা বাচ্চা নিতে না চাইতো, কি করতে থানায় গেছিল চীনা? তার স্বামীর নামে তো কোনো রকম তার স্বামীর নামে সেখানে কোনো কিচ্ছু দেয়নি। দিয়েছিল কি চীনা? কোনো কিছু জমা লিখিত দিয়েছিল কি থানায় গিয়ে? দেয়নি তো। না ফোন 98 করেছে, না কোনো লিখিত অভিযোগ জমা দিয়েছে, না কোনো স্বামীর নামে ওখানে গিয়ে থানায় গিয়ে কোনো কিছু করেছে। শুধু বলেছে আমার বাচ্চাকে আমার শ্বশুর বাড়িতে ঝামেলা অশান্তি হয়েছে, আমি বেরিয়ে এসেছি, আমি বাচ্চা আনতে পারিনি, আপনারা যেন তেন প্রকারেণ আমার বাচ্চাটাকে আমার কাছে এনে দেওয়ার ব্যবস্থা করুন। মা রাত্রি 3:30 পর্যন্ত ওখানে ওয়েট করছিল। হ্যাঁ, কিন্তু তারপরেও প্রমাণ করার চেষ্টা চলে গেছে চীনা বাচ্চা চায়নি। চীনা বাচ্চা চেয়েছে রিভেঞ্জের জন্য। যখন ওর মানে ওর চ্যানেলে 2টো স্ট্রাইক পড়েছে, সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চা চেয়েছে। বাচ্চা মা চায়নি, কারণ বাচ্চা মা নেবে না। অথচ লিগাল টিম বলছে, তাদেরই দলের লিগাল টিমরা বলছে মা বাচ্চা নেওয়ার জন্য, হ্যাঁ, PM, CM, চাইল্ড কমিশন, মহিলা কমিশন, হিউম্যান রাইটস কাউকে বাদ দেয়নি। সর্ব জায়গায় যেখানে স্টেপ নেওয়া দরকার সেখানে মা ব্যবস্থা নিয়েছে। তারপরেও ভিউয়ার্সদেরকে খাওয়ানো হচ্ছে প্রতিনিয়ত মা বাচ্চা চায় না, মা বাচ্চা চায় না, মা বাচ্চা চায় না। বাবাকে দেখুন আজকে এত দিন ধরে বাচ্চাকে নিজের কাছে আটকে রাখার পরেও বাচ্চার মন থেকে মাকে যে পুরোপুরি মুছতে পেরেছে কিনা সন্দিহান রয়েছে। তার মধ্যে কনফিডেন্স নেই যে বাচ্চার মন থেকে তার মাকে পুরোপুরি মুছে ফেলেছি। সেই কারণের জন্য বাচ্চাকে দেখতে দিতে চায় না। স্টে অর্ডার করা হবে বারবার, যতবার চীনা অ্যাপ্লাই করবে ততবার স্থগিতাদেশ করা হবে, মানে কোর্টের থেকে দুই পক্ষের উকিল, ওদের পক্ষের উকিলরা স্থগিতাদেশ দিতে বলবে যাতে মা বাচ্চা দেখতে না পায়। এই করতে বাচ্চার বয়স 7 বছর ওভার হয়ে যাবে, তখন বাচ্চার মন থেকে মাকে তো মুছেই ফেলেছে। বাচ্চাকে যখন কোর্টে ডাকা হবে সেই বাচ্চাই বলবে আমি মাকে আর চাই না। এ কে আমি তো চিনতে পারছি না, কারণ বাচ্চার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মা মারা গেছে, তার মাই পৃথিবীতে নেই। যেই কারণের জন্য আজকে বাচ্চা তার মাকে খোঁজে না। কিন্তু বেচুর মনে সন্দেহ আছে, যদি বাচ্চা মায়ের কাছে যায় বা মায়ের সঙ্গে দেখা হয়, তারপরে ওই বাচ্চা তার কাছে আসতে চাইবে কিনা, সেই কারণের জন্য বার মানে ছলে বলে কৌশলে একটাই চেষ্টা করা হচ্ছে, চীনার জীবন থেকে বাচ্চার মন থেকে মায়ের ছায়া মুছে ফেলা, আর স্থগিতাদেশ দিয়ে ব্যাপারটাকে চুইংগামের মতো লেন্দি করা, এবং যাতে সময় চলে যায় বাচ্চার মন থেকে মায়ের স্মৃতি সব বিলুপ্ত হতে বাচ্চার কাছে আর মায়ের কোনো অস্তিত্বই না থাকে। কিন্তু একটা কথা বলো তো ভিউয়ার্স, এগুলো দিয়ে কি সত্যি বাচ্চাকে আটকানো যাবে? আজকে হয়তো আইনের বেড়াজাল দিয়ে আইনের মারপ্যাচ দিয়ে বাচ্চাকে আটকে রাখতে পারবে, কিন্তু কে বলতে পারে যখন বাচ্চা নিজে বুঝদার হবে, নিজে বুঝবে, নিজে সমস্ত ভিডিওগুলো দেখবে, হ্যাঁ, তখন নিজে রিয়ালাইজ করে মায়ের কাছে বাচ্চা চিরদিনের জন্য চলে যাবে না? কেউ বলতে পারে? আজকে একটা মেয়েকে শেষ করে ফেলার কত রকম ফন্দি ফিকির আমরা এই বিগত 1 বছর 1.5 বছর থেকে আমরা দেখছি। কত ফন্দি ফিকির, একটা মেয়ের পেটের ভাত শেষ করে দেওয়ার জন্য তার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হলো, দুটো স্ট্রাইক দেওয়া হলো যাতে চীনার চ্যানেলটা ধ্বংস হয়ে যায়, চীনার চ্যানেলটা ডিলিট হয়ে যায়, চীনা আর আর্নিং করতে না পারে। তার
মানে প্রমোশনের জায়গায় মেল পাঠিয়ে পাঠিয়ে তাকে কলুষিত করা হলো যে এই মহিলাকে দিয়ে যদি আপনারা কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট করেন তাহলে আপনাদের প্রোডাক্ট বয়কট করবে মানুষ, আপনাদের প্রোডাক্ট কিনবে না, কারণ আপনারা একটা নোংরা চরিত্রের মহিলাকে দিয়ে আপনারা আপনাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো করাচ্ছেন। চীনাচুপ প্রতিদিন 30 থেকে 40টা চ্যানেল যেমন সুতপাকে জুতায়, সেমভাবে চীনাকেও জুতায়। কত নোংরা অভিযোগ, কত নোংরা কথা, কত নোংরা বক্তব্য, কখনো কোঠাতে পাঠিয়ে দিচ্ছে, কখনো রেড লাইট এরিয়ায় শুইয়ে দিচ্ছে, কখনো তার হোটেল বা বাড়িটাকে হোটেল বানিয়ে ওয়ারুম বানিয়ে দিচ্ছে, কখনো একাধিক পুরুষের সঙ্গে একসঙ্গে ঠাপাঠাপি করাচ্ছে, কখনো একজন পুরুষ আসছে, কখনো দুজন পুরুষ আসছে, কখনো একের অধিক পুরুষ দিয়ে সেই মেয়েটাকে প্রতিদিন শোয়ানো হচ্ছে। চীনাচুপ। আমরা যন্ত্রণা হচ্ছে, আমাদের যন্ত্রণা হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করেছি, বলেছি কি করে ওই বাচ্চা মেয়েটা হাসি মুখে ক্যামেরার সামনে এসে এগুলো সহ্য করছে, কি করে আমি যদি ওর জায়গায় থাকতাম কি করতাম, আমি যদি ওর জায়গায় থাকতাম কি করে থাকতাম। কিন্তু এইসব ইতরগুলোকে দেখুন, লাইন দিয়ে প্রতিদিন ইত্রামি মারতে বসে যায়। তাদের প্রত্যেকের ঘরে সন্তান রয়েছে, তারা বলবেন আমরা আদর্শ মা, আমরা সতীসাধ্যী নারী, আমাদের চরিত্রে কোনো দাগ নেই, আমরা কোনোদিনও কোনো পুরুষের দিকে তাকিয়েও দেখি না। চীনা তো একটা চরিত্রহীন মেয়ে ছেলে, ওর মা চরিত্রহীন, ওর বাবা চরিত্রহীন, ও চরিত্রহীন, ওর দাদা চরিত্রহীন, ওর ঠাকুমা চরিত্রহীন, ওর 14 গোষ্ঠী চরিত্রহীন। আমরা সব ধোয়া তুলসী পাতার চরিত্রবান। আর বাচ্চার বাবার চরিত্র দুদিন অন্তর অন্তর তার চরিত্রের এত সুন্দর বিশ্লেষণ আমাদের সামনে আসছে, আমরা জাস্ট অবাক হয়ে তাকিয়ে দেখছি। এটা কে? এটা সেই পুরুষ যার কাছে শুনে এসছি বাচ্চা ধ্যান, বাচ্চা জ্ঞান, বাচ্চা চিন্তামণি, বাচ্চা ছাড়া পৃথিবীতে কিছু নাই জানি, আমি বাচ্চা নিয়েই থাকবো, আমি সিঙ্গেল ফাদার। সেই সিঙ্গেল ফাদারের নমুনা। এটা সেই সিঙ্গেল ফাদার যে লুল্লুরি করতে করতে জায়গায় লুল্লুরি করতে করতে ইচি আটকে যাচ্ছে জায়গা মতন। এই সেই ব্যক্তি, হ্যাঁ, যার ইচি আটকে এখন নতুন কায়দা কানুনে দর্শকের সামনে আসছে। কিসের এত ভয়? সে তো অনেস্ট, সে তো তার বাচ্চাকে 100% ভালোবাসা দিয়েছে, কোথাও কোনো ফাঁক ফোকর নেই। তাহলে কেন এত ভয়? কাকে এত ভয়? বাচ্চাকে মায়ের সাথে দেখা করতে দেওয়ার জন্য এত ভয় কেন? তার ভালোবাসার প্রতি তার কোনো কনফিডেন্স নেই? আমার মনে হয় নেই। যদি থাকতো তাহলে বুক ফুলিয়ে বলতো দেখা করুক মা বাচ্চার সাথে মা দেখা করুক, বাচ্চা আমার কাছেই আসবে, কারণ আমার বাচ্চা আমাকে ছাড়া থাকতে পারবে না, তার মাকে ছাড়া থাকতে পারবে। আমরাও তো দেখতে চাই যে সত্যি বাচ্চাটা তার মাকে ভুলে গেছে কিনা, সত্যি বাচ্চাটা তার মায়ের মুখে হিসু করার উপযুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, যেই শিক্ষাটা বাবা প্রতিনিয়ত দিয়েছে মায়ের মুখে হিসু করতে হবে, সেই শিক্ষাটায় বাচ্চাটা রপ্ত করতে পেরেছে কিনা আমরাও তো দেখতে চাই। অবাক লাগে ভাবতে, বিশ্বাস করুন, অবাক লাগে ভাবতে। ওই যে একটা কথা আছে না, মেয়েরা মেয়েদের চরম শত্রু। এই কথাটা যুগে যুগে কালে কালে একেবারে, জানেন তো, এর থেকে বাস্তব সত্যি মনে হয়। সত্যি কিছু নেই, বিশ্বাস করুন, সত্যি কিছু নেই। যে মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু, একটা মেয়ে আরেকটা মেয়েকে উলঙ্গ করে বিক্রি করার যে প্রবৃত্তি, সেটা দেখে যতটা আনন্দ পায় সেই রকম আনন্দ মনে হয় অন্য মানুষরা পায় না। অন্য প্রাণীদের মধ্যে মায়া, দয়া, মমতা আছে, কিন্তু একটা নারীর প্রতি আরেকটা নারীর যে বিদ্বেষ, সেই বিদ্বেষ মনে হয়, মানে কি বলবো, কোনো পশু পাখির মধ্যে এইরকম দেখতে পারবেন না, কোনো পশু পাখির মধ্যে। যাই হোক,
এটাই বলার ছিল ওর বক্তব্য। তারপরে ও চলে আসলো যে রুনাদি কালকে এটা নিয়ে একটা ভিডিও করেছিল, এই ব্যাপারটা নিয়ে 28 তারিখের ব্যাপারটা নিয়ে রুনাদি একটা ভিডিও করেছিল এবং সেখানে অত্যন্ত তাড়াহুড়া করে রুনাদি ভিডিওটা করেছে। রুনাদির টিপটা এই ভুরুর কাছাকাছি এইখানে মনে হয় আটকে ছিল, সেটা দেখেনি রুনাদি, দেখেনি, খেয়াল করেনি। স্বাভাবিক একটা ছোট্ট টিপ, ঘরে কাজ করতে করতে এসে এমার্জেন্সিতে তাকে রান্না করতে হবে, রাত্রে রান্না করতে হবে, তার ছেলে তাড়াতাড়ি খায়, সেই জন্য সে তড়িঘড়ি এসে ভিডিওটা করেছে, সেটা খেয়াল করেনি টিপটা কোথায় ছিল। যথারীতি ও বসে পড়েছে পরের একটা ভিডিওতে, মানে ওই ভিডিওটাতে বক্তব্য পেশ করার পরেও রুনাদি একটা ভিডিও নামিয়েছে, সেটা নিয়ে দেন রাত্রিবেলায় ও ছোট্ট করে ভিডিও দেওয়ার নাম করে বসে গেছে যে দালালদের কি পরিস্থিতি, মালকিন কোনো রকম খবরাখবর দিচ্ছে না। ভাই আমরা তো খবরাখবর চাই না, আমরা পার্সোনালি কোনো খবরাখবর চাই না, দরকার নেই আমাদের। আমরা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করেই সন্তুষ্ট, আমাদের ভিডিওতে ভিউজ কম আসুক তবুও আমরা সন্তুষ্ট যে আমরা কারো বাড়িতে গিয়ে কারো কাছ থেকে গোপন সূত্র মারফত খবর এনে আমরা বলি না লোককে, মিথ্যাচারিতা করি না লোকের সাথে যে আমরা ভিডিও টু ভিডিও করি, ভিডিওর বাইরে কোনো কথা বলি না। সেখানে ও রুনাদিকে বলতে বসলো যে তোর এত তারা একটা ভিডিও, মানে আমার ভিডিওর অপেক্ষায় বসেছিলিস, কে ভাই তুই, কে ভাই তুই যার সুতোপার মানে ওপরে কন্টেন্ট করে যে বেঁচে রয়েছে, যে একটা পরজীবী, যেই পরজীবী সুতোপা ছাড়া চলার উপায় নেই, সুতোপা ছাড়া 1 পয়সার টাকা ইনকাম করার মুরদ নেই, সেই তোর বলতে বসেছে যে রুনাদিকে বলতে বসেছে আমার ভিডিওর জন্যই বসেছিলিস। ভিডিও তোকে রুনাদি তোকে নিয়ে কন্টেন্ট করে ভাই, কন্টেন্ট করে রুনাদি, প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। রুনাদির কথা বলার সেই ক্যাপাবিলিটি আছে, কোন কন্টেন্ট নিয়ে, যে কোনো কন্টেন্ট নিয়ে কথা বলার ক্যাপাবিলিটি রুনাদির রয়েছে। তোর মতন ইতরকে নিয়ে কন্টেন্ট করার জন্য রুনাদির প্রয়োজন হয় না, চারানা আটানা হয়েও তোর মুখে মুততেও যায় না, মুততেও যায় না তোর মুখে। তোর লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। সৌমিদি রুনাদির মতন মানুষদেরকে তোদের কন্টেন্ট করে খেতে হয়, যাদেরকে চারানা আটানা বলে ব্যঙ্গ করিস তাদেরকেই কন্টেন্ট করিস। তুই আবার বড় বড় লেকচারবাজি মারিস। আগে তোর পরিস্থিতিটা দেখ, তোর পরিস্থিতি দেখ, কতদিন ধরে ঘষছিস, এই জানোয়ার কতদিন ধরে ঘষছিস এখানে, হ্যাঁ কতদিন ঘষছিস। তোর অনেক পরে রুনাদি এসছে, তার চ্যানেলের গ্রো আর তোর চ্যানেলের গ্রো দেখ, দেখ তার ভিউজ আর তোর ভিউজ দেখ, কোয়ালিটিটা বুঝে যাবি, কোয়ালিটিটা বুঝে যাবি। তোকে আর্নিং করার জন্য গালাগালি খিস্তা খিস্তি, একে ওর সঙ্গে, বাবাকে মেয়ের সঙ্গে, মেয়েকে বাবার সঙ্গে, মামিকে ভাগনার সাথে, মাকে ছেলের সাথে শোয়াতে হয়, হ্যাঁ শোয়াতে হয়, তবে গিয়ে তোর ভিউয়ার্সরা তোর মুখে করে, বুঝতে পেরেছিস? তোকে ভিউজ আনার জন্য একটা দুধের শিশুকে পাশে বসিয়ে রেখে, একটা দুধের বাচ্চা, যে বাচ্চাটা জানে না তুই কি ইত্রামি মারছিস তার পাশে বসে বসে, সেই বাচ্চাটাকে একটা মোবাইল দিয়ে পাশে বসিয়ে তার সামনে বসে তুই বেনারসের বাইজি বলছিস। এটা হচ্ছে তোর অকাত, এইরকম নোংরামি করে তোকে ইনকাম করতে হয়। আর তোর মতন মহিলার কাছে ওই বাচ্চার মা বাবা কি করে সেই বাচ্চাকে ছেড়ে দেয়, আই ডোন্ট নো, আমি জানি না, আমি জানি না যে ওই রকম একটা দুধের শিশু, যেই বাচ্চাটা সদ্য বড় হচ্ছে, সদ্য নানান রকম জিনিস শিখছে, সেই রকম একটা বাচ্চাকে তোর মতন ইতরের কাছে ছেড়ে দিয়ে যায়, আর তুই সেই বাচ্চার সামনে বসে বসে ইতরামি মারিস নোংরা থেকে নোংরা ভাষা বলে। তুই আবার নিজেকে শিক্ষিকা বলিস। তোর শিক্ষার দোর না সেই দিন বোঝা হয়ে গেছে, যেদিন হ্যাঁ ওয়াইটিতে মামাই একটা তোকে নিয়ে ভিডিও করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে তুই মামাইকে জ্ঞান দিতে বসে বলেছিলিস আমার তো বিদ্যা অতটা বেশি নয়, হ্যাঁ তোমার মতন এতটা তো জ্ঞান বুদ্ধি আমার নেই। সেদিনকে তোর বোঝা হয়ে গেছে তোর বিদ্যা চর্চা কত দূর তার প্রসার, সেদিন বোঝা হয়ে গেছে।
বুঝতে পেরেছিস? এখানে বেশি জ্ঞান মারাস না, জ্ঞান ততটুকুই মারা, আর নিরপেক্ষতা আর ওর নাম কি বলে ভিডিও টু ভিডিও, এইসব ভণ্ডামি একদম করবি না। তুই যে কত ভিডিও টু ভিডিও মারাস, আমরা তোর ভিডিও দেখলে যথেষ্ট ভালোভাবে বুঝতে পারি যে সেই ভিডিওটা ভিডিও টু ভিডিও হয় নাকি ভেতর থেকে খবর এনে গটআপ সেট আপ করে হয়, সেটা তোর ভিডিও দেখলেই মানুষ বুঝতে পারে। বুঝতে পেরেছিস? বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমাদের যদি মতামত কিছু থাকে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যেও। যেই কমেন্টগুলো গুরুত্বপূর্ণ মতামতগুলো পেলে আমি পরবর্তীকালে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবো।